হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। দোলের দিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এসএস আনকাটে। তো আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আশা করব তোমরাও খুব ভালোভাবে এনজয় করেছো। এবছর যেহেতু বাড়িতে বাবা মা আছে তাই আমাদের দোলটাও কিন্তু খুব ভালোভাবেই কেটেছে। সৌরভ আজকে সকাল সকাল বেরিয়ে দেখো গোপালদের জন্য মিষ্টি আবির সব কিছু নিয়ে নিয়েছে। এখানে হোলি স্পেশাল মিষ্টি ঠান্ডায় বিক্রি হয়, তো আজকের দিনে তো সেগুলোই আনতে বলেছিলাম। তো দেখো আজকে যদি তুমি সকালবেলা কোথাও বেরো আর তোমাকে রং মাখাবে না সেটা তো হতেই পারে না। তো এই দেখো সৌরভের অবস্থা, সোসাইটির সবাই ধরে বেঁধে দেখো একদম পুরো ভূত বানিয়ে দিয়েছে। তবে সৌরভ কিন্তু রং খেলতে খুব ভালোবাসে, তাই এই ব্যাপারটা ও কিন্তু বেশ এনজয় করেছে, সেটা নিশ্চয়ই তোমরা ওকে দেখেই বুঝতে পারছো। তো গোপালদের জন্য ফুল মিষ্টি মালা আবির সব কিছুই নিয়ে এসেছে গুছিয়ে। তো প্রথমে আগে গোপালদের পায়ে আবির দেবো, আর তারপরে আমার মা বাবা যেহেতু আছে মা বাবার পায়ে আবির দিয়ে তারপরে রং খেলবো। ছোটো থেকে জানো তো এটাই শিখে এসেছি। তো বড়দের পায়ে আবির দিয়ে তারপরে রং খেলতে যেতে হতো। তো আমি ছোটোবেলায় কিন্তু রং খেলতাম, বাট যত বড় হয়েছি আমার রং খেলতে আর এখন একটা ভালো লাগে না। সো এই যে আমাদের দুই গোপালকে দেখে নাও, আবির তো মাখিয়েছি, এবার কিছুক্ষণ এভাবেই থাকবে আর তারপরে স্নান টান করিয়ে ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দেবো। আর আমাদের সোসাইটির কন্ডিশনটা শুধু তোমাদেরকে দেখাতে চাই। সবাই নেমেছে আর খুব মজা করছে, গান হচ্ছিল আর সবাই ডান্সও করছিল আর রং তো খেলা হচ্ছিলো, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি মাঝে মাঝে এসে শুধু দেখছি যে সবাই কি করছে ওপর থেকেই। দেখো আমি রং খেলতে পছন্দ নাই করতে পারি, কিন্তু তা বলে তোজোকে কেন তার থেকে বঞ্চিত রাখবো। তোজোর এটা সেকেন্ড ইয়ার হোলি, ফার্স্ট ইয়ারও অনেকটা ছোটো ছিল, তখন কিছু করব সেটা ভাবতেই পারিনি। বাট এবছর আগে থেকেই আমি ওর জন্য একটা জিনিস ভেবে রেখেছিলাম, সেটা হচ্ছে যে আমি রং বানাবো অর্গানিক। তো দেখো বিটরুটটাকে গ্রেট করে আমি রং প্রিপেয়ার করছি। আর সৌরভ যে বেরিয়েছিল ওকে বলে দিয়েছিলাম একটা ছোট্ট পিচকিরি নিয়ে আসার জন্য। তো খুব ভালো রং এসেছে, তোমরা নিজেরাই দেখো। মানে আমার হাত তো পুরো লাল হয়ে গেছে, প্লাস এই কালার জলটা দেখো কি দারুণ হয়েছে। আর তোজো তো বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা, বাট ফাইনালি যখন ওকে আমি পিচকিরিটা দিলাম ও যা এক্সাইটেড হয়েছে। জেনারেলি দেখবে বাচ্চারা জল নিয়ে খেলতে খুব পছন্দ করে, আর আমরা সবসময় সেটা বারণ করি। আর আজকে কি এমন ব্যাপার হলো যে মা আমাকে পিচকিরিতে জল ভরে দিল, মানে সেটা দেখে ও যা এক্সাইটেড হয়ে গেছে, তোমরা শুধু ওর এক্সাইটমেন্টটা দেখো। होली है, होली है, होली है, होली है, होली है। আচ্ছা তুমিও সবাইকে দিয়ে দাও। होली है। তোজোর রং খেলা দেখে আমরা ভুলেই গেছিলাম যে নিজেরাও একটুখানি আবির মাখবো। তো প্রথমে বাবা মার পায়ে আবির দিলাম প্রণাম করে, তারপরে বাবার সাথে একটুখানি আবির খেললাম, মাকেও দেখো একটুখানি রং মাখিয়েছি। তো এভাবেই আজকের দিনটা আমরা সেলিব্রেট করেছি। আমরা তো খুব মজা করেছি, মেনলি আজকে মা বাবা আছে বলে আরও বেশি ভালো লেগেছে। নয়তো আমি সৌরভ আমি এরকমভাবেই চলে। আর সৌরভকে কোথায় রং মাখাবো সেটাই বুঝতে পারছিলাম না, মতো কিন্তু পুরো ভূত করে দিয়েছে। আর দেখো লাস্ট সুযোগে আমাকেও এরকমভাবে রং মাখালো সৌরভ। একটা প্লেটে দেখো কি সুন্দর রঙগুলো আমি ঢেলে নিয়েছি, কি ভালো লাগছিল দেখতে। আজকালকার দিনে আবিরের কি অবস্থা দেখো, এখানেও ভেজাল। আমরা তো একটু আবির খেলেছি, তাও এটা আমরা হার্বাল আবির সৌরভ নিয়ে এসেছিল। তো আমাকে মেনলি ওই নীল রঙটা মাখিয়েছে সৌরভ। দেখো পুরো মুখটা এরকম নীল ছোপ হয়ে গেছে, কতবার যে স্ক্রাবার দিয়ে মুখটা ঘষলাম তার কোনো ইয়ত্তা নেই। তো যাই হোক আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে হোপফুলি। আমার অ্যাকচুয়ালি না একটা ভিডিও শ্যুট করার ছিল, তো এই মুখটা নিয়ে তো ডেফিনেটলি আমি সেটা এখন করতে পারবো না। তো আমাদের স্নান হয়ে গেছে, তো এবার একটুখানি খিদে পেয়েছে। আর সৌরভ আজকে গোপালদের জন্য মানে হোলি স্পেশাল মিষ্টি নিয়ে এসেছে, তো সেটা দিয়ে তো পুজো সকালেই হয়ে গেছে। তো এখন সবাই মিলে একটুখানি মিষ্টি মুখ করা যাক। বসন্তের কোকিল ডাকছে, তবে বলে না যে এই ফাগের হাওয়া উড়লো মানে হচ্ছে আরও গরম বাড়বে।
তো যাই হোক, আমাদের আজকে একটা ভালো জিনিস যেটা হয়েছে, আমাদের কাজের দিদি আজকে এসেছে, কালকে আসবে না। তো ঘর বাড়িতে পুরো তো রং টং ছড়িয়ে গেছিলো, তো সুন্দরভাবে সব পরিষ্কার হয়ে গেছে। ব্যালকানিটাও দেখো একদম ধুয়ে টুয়ে দিয়েছে, তো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেল। আজকে ভালো দিনে একটা ভালো পার্সেল রিসিভ করলাম, তো কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো যেই ভালো জিনিসটা যে রিসিভ করলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। এটা আমি আনিয়েছি অ্যামাজন থেকে। দেখো সত্যি বলতে আমি যে এখন খুব একটা বই পড়ার সময় পাই সেরকমটা নয়, আর আমার যে খুব একটা রিডিং হ্যাবিট আছে সেরকমও নয়। বাট কী বলো তো, আমার মনে হয় না এজ বাড়ার সাথে সাথে কিছু কিছু হ্যাবিট ডেভেলপ করা উচিত। তো আমার মনে হলো যে বই পড়াটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে, পরে গিয়ে না এটা অনেক হেল্প করবে। আর আমার মনে হয় এটা সত্যি একটা গুড হ্যাবিট। আস্তে আস্তে এই মোবাইল দেখতে দেখতে আমাদের কি হয়েছে, এই বই পড়ার অভ্যাসটাই চলে গেছে। তো আমি ভাবলাম যে এটা একটা আনাই, তোজও বড় হলে পড়তে পারবে আর আমারও একটু একটু করে সময় কাটবে। আজকে দোল স্পেশাল লাঞ্চে কি আছে দেখে নাও। তো এখানে কলমি শাক ভাজা হয়েছে আর আছে মাটন কষা। তো এটা আজকে সকালে বানাইনি, কালকে রাত্রিবেলা মটন বানানো হয়েছিল, তো সেটাই বেশি করেই বানানো হয়েছিল আজকে সকালের কথা মাথায় রেখে। তো এই যে সৌরভকেও ভাত দিয়ে দিলাম, চলো দুজনে মিলে একদম জমিয়ে খাওয়া যাক। আর মায়েদের খাওয়া হয়ে গেছে। আজকে দোল পূর্ণিমার দিনে অনেকের বাড়িতেই পুজো হয়, বাট আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় না বা হয়নি, সেই কারণে আমরা আমিষ খাচ্ছি। তো তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে দোল পূর্ণিমার পুজো হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার জমিয়ে লাঞ্চটা সারা যাক। টুকি, তোজো টুকি, টুকি টুকি। দেখতে পাচ্ছি না তোজোকে। এই তো তোজো, তোজো বাড়ি আছো? এই আজকে কি হয়েছে বলো তো, নিচে যেহেতু রং খেলা হয়েছে না, পুরো গার্ডেনটায় রং। তো তোজো বিকেলবেলা দিকে একটুখানি নিচে গার্ডেনে খেলতে যায়, সেটা আর আজকে খেলতে যেতে পারেনি, তাই একটু সে ঘ্যান ঘ্যান করছে। মানে রুটিনের জিনিস, মানে খেলতে যাওয়া আজকে বন্ধ হয়ে গেছে বলে কথা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। অনেক দিন পর তোমাদের সাথে এই চ্যানেলে আবার দেখা হলো আমার। অবশ্যই জানিও আজকের দিনটা তোমরা কিভাবে কাটালে, মানে কিভাবে হোলি সেলিব্রেট করলে। এটা তো লং উইকেন্ড, মানে আজকেও ছুটি, তারপরে কালকে তো স্যাটারডে সানডে। তো যদি আমার ব্লগটাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।